নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করে নেব। নারিকেলের পুর দিয়ে মিষ্টি লাউ, চালের গুঁড়ি দিয়ে সুন্দর সিদ্ধ পুলি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। কিছু দুইটা না একটা নারিকেল কুড়িয়ে ওগুলি গুড় দিয়ে ভেজে নেব। নারিকেলটা আসিয়ে নেব বন্ধুরা। তাহলে দেখুন মিষ্টি লাউ, কি সুন্দর মিষ্টি লাউগুলো নারিকেলের গুড় আসানোর দিয়ে চাউলের গুঁড়িটাও করে নিলাম। দিদিকে নারিকেলের পুরটাও রেডি হবে, চালের গুঁড়িটাও রেডি করে নিলাম। চালের গুঁড়িটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। হাতের চালের গুঁড়ি সম্পূর্ণ গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে। অল্প কিছুটা গুঁড়ি করে নিলাম মিক্সি জারের মধ্যে। এখন মিষ্টি লাউটা টুমটুম করে কেটে সিদ্ধ দিয়ে নিলাম। সিদ্ধ লাউগুলি মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। গরম গরম থাকতে থাকতে মিষ্টি লাউর পেস্টটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। এখন চালের গুঁড়িটা ভাজবো শুকনো কলাই দিয়ে। চালের গুঁড়িটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। চালের গুঁড়িগুলো একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এখন গরম থাকতে থাকতে মিষ্টি লাউয়ের পেস্টটা দিয়ে গরম থাকতে থাকতে ওগুলি মেখে নেব। আর জল দেব না, মিষ্টি লাউয়ের যে জলটুকু বেরিয়েছে তা দিয়ে ডোটা করে নেব। ওখানে অনেক গরম আছে বন্ধুরা। গরম গরম থাকতে থাকতে বালতিকে হাত দিয়ে ডোটা মতে নেব। ডোটা আমার মতে নেওয়া হয়ে গিয়েছে। গরম গরম কুসুম গরম থাকতে থাকতে ডোটা লেচি কেটে নেব সিদ্ধ পুলির জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম, নইলে ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে। নারিকেলের পুর দিয়ে সিদ্ধ পুলি বানিয়ে নেব। সবাই মিলে হাতে হাতে সিদ্ধ পুলিটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। নারিকেলের পুর দিয়ে
মিষ্টি লাউয়ের পেস্টটা দেওয়ায় অনেক সুন্দর কালারটা হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও মজা লাগে। সবগুলোই প্রায় বানানো হয়ে গিয়েছে। তাহলে দেখেন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে, খুব লোভনীয় কালার। এখন একটা ছিদ্র জুতো তালার মধ্যে সবগুলি একটু বাইল করে করে সাজিয়ে নেব, নিয়ে সিদ্ধ দেব। আমি যার কেউ ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিওটা দেখি বন্ধুরা। হাফ ভিডিও দেখলে যে দেখবে তারও ক্ষতি, আর যার ভিডিও দেখবে তারও ক্ষতি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবগুলো তালার মধ্যে সাজিয়ে নিয়ে একটা বল ইন্ডাকশনের মধ্যে দিয়ে গরম জল করে নিয়ে তালাটা বসিয়ে দিলাম। দিয়ে একটা তাল দিয়ে ঢাকা দিয়ে যাতে নড়াচড়া করে না, বার হয়ে থাকে, আর একটা বল দিয়ে কিছুটা জল দিয়ে তালার উপরে রেখে দিলাম। প্রায় 15-20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন কিছুটা জল ছড়িয়ে দিলাম, যে বল ছিল গরম তালার উপরে এই জলটা দিয়ে দিলাম, তাহলে একটার গায়ে আর একটা জড়িয়ে লাগবে না, ঝটপট পড়ে যাবে। তালাটা নামিয়ে নিলাম। জলটা দেওয়ার কারণে খুব সুন্দর, দেখুন বন্ধুরা, একদম সবটি একবারে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। আর একটা তালের মধ্যে সাজিয়ে নিয়ে পরিবেশন করে নিলাম বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, লাইক ফলো করবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও যাদের ভিডিও দেখি লাইক ফলো করে সম্পূর্ণ ফুল ওয়াচ টাইম করে ভিডিওটা দেখি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মী কিচেনের অনেক অনেক স্বাগতম।